কিছু বাড়তি মশলা অ্যাড করে আমি গরুর মাংস রান্না করেছিলাম। এই মাংসের স্বাদ এবং ঘ্রাণ দুটোই আপনাকে মুগ্ধ করে দেবে। যে কি মশলা অ্যাড করে এভাবে রান্নাটা আমি করেছি আপনাদের সাথে আমি ফুল রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটা দেখে নেবেন। তো আমি এখানে কিছুটা পরিমাণ শুকনো মরিচ নিয়েছি, দারুচিনি, শাহি জিরা, কালো গোলমরিচ, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, তেজপাতা। আমি এখানে 3 টুকরো জয়ত্রী নিয়েছি। আর এখানে গরুর মাংস নিয়েছি আমি 1 কেজি পরিমাণ। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্নাটা করে নিলাম। এখানে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আর 1 চামচ পরিমাণ আমি এখানে রসুন বাটা দিলাম। আর 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু টেস্টি সল্টেরও একটা স্বাদ পাওয়া যাবে। আর এই যে আমি সবকটা মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তবে অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়েই এই রান্নাটা আপনারা করে নেবেন। এখন আমি সবকটা উপকরণ দেওয়া হয়ে গেছে, আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু সময় নিয়ে, যেহেতু আমি কাজটা হাত দিয়ে করে নিচ্ছি না। এর মধ্যে মরিচের গুঁড়াটা অ্যাড করা হয়ে গেছে, যে কারণে আমি হাত দিয়ে করে নিচ্ছি না, হাত পুড়তে পারে সেজন্যই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, যে মাংস এত টেস্ট হতে পারে এভাবে রান্না না করলে আপনি বুঝতেই পারবেন না। তো ভালো করে মেখে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আটকে আমি জাল করে নেব, মাংসটাকে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে রান্না করে নিচ্ছি যেন খুব সহজে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তবে প্রেসার কুকার ছাড়াও কিন্তু আপনারা রান্না করতে পারবেন। তো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি চুলার উপরে বেশ কিছু সময় বসিয়ে রাখবো, এই প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, একদম লো আছে। এতে করে কিন্তু মাংসের যে একটা প্রকৃত কালার সেটা চলে আসবে। তো এই তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম চলে আসছে। আর মাখা মাখা একটা ঝোল হবে। আর এখানে যে আমি রসুনগুলো অ্যাড করেছিলাম শেষ পর্যন্ত কিন্তু এগুলো একদম গলে গেছে। গলে এই যে ঝোলের সাথে কিন্তু মিশে গেছে। এই ঝোলটা খেতে এত বেশি টেস্ট হয়েছিল আর এত মজার একটা ঘ্রাণ, সত্যি আপনি প্রশংসা করতে বাধ্য হবেন যে গরুর মাংস এত মজার টেস্ট হয়। আমি একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তবে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন আর পেজ ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটি দেখার জন্য। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।